আমার ঘেরে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমার সাথে ঘটছে। এখনো গার ভিতরে আসলে ঘিন ঘিন করতেছে। ব্যাপার কি জানেন? ওই দেখেন জিনিসটা, একটা সাপ। আমি সাধারণত আমি সাধারণত খালি পায়ে আমার ঘেরে আসি না, তবে এই বেরিটা বানাইছি একটু শুধু এই পারে পারে হাঁটার জন্য। মাঝে মাঝে তো আমার ঘুরতে ভালো লাগে, এই জন্য এসে দাঁড়াই, গাছপালা দেখি। হ্যাঁ, খালি পায়ে, কিন্তু এটাও যে মারাত্মক। আরও বড় একটা ব্যাপার হচ্ছে, এখানে একটা বিড়াল ছিল, লাল কালারের একটা বিড়াল। এই বিড়ালটা আমি দেখলেই দাবড়াইতাম। মানে মানে গাছের ভিতরে পেশাব পায়খানা করে, ইত্যাদিতে মনে হয় কোনো সমস্যা, যা হোক, মোট কথা বিড়াল ভালো লাগতো না ওইটার আমার, দাবড়াইতাম। কিন্তু একটু আগে দিয়ে বিড়ালটা আমি যেই ঢুকছি, বিড়ালটা দেখে আমার দৌড় দিছে, ওদিকে ওদিকে চলে গেছে। তা আবার ঢুকছে ক্ষেতের ভিতরে, তো করলাম কি, যে একটুখানি মাটি তা উঠাইয়া আমাদের বিড়ালটা একটু দাবড়ানি দিই। জাস্ট একটু সামনে আগাই এই সাপটার গায়ের পর আমার পা পড়ছে। আমার শরীরের ভিতরে ঘিন ঘিন করে আসছে যে বাপ রে বাপ, আল্লাহ কি দিয়ে বাঁচাইছে আমারে। আসলে হয়েছে কি, আসলে আল্লাহ যেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিড়াল বিড়ালরা আসলে তাড়ানো উচিত না, এমন কি আর আমার ক্ষতি করতো। কিন্তু এই যে সাপটা যে পার ওর গায়ে যখন পা হয়েছে, ঘুরে এসে আমার একটা ছোবল দিত। উফ, আমি আসলে এমন লোক, আমি আসলে কোনো জোক দেখলেও আমার ভয় লাগে। জোক জোক আমি তো এখন বুট জুতা পরে ঘুরি সবসময়। এসে আমার বুট জুতা আছে, এই পরে আমি ঘুরি এর ভিতরে, যেন জোক না ধরে। কিন্তু এর চাইতে যে মারাত্মক জিনিস এই জায়গা আছে, আমার কল্পনার ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ, আসলে আল্লাহই বাঁচাই, আল্লাহই বাঁচাইছে। আর কোনো সময় বিড়ালে দাবড়াবো না। আমি এই জায়গায় এসে মাঝে মাঝে একটু বসি, আমি প্রায় ভয়তে থাকি আসলে এই জায়গায় কোনো সাপ টাপ থাকে নাকি। আসলে আল্লাহ হেফাজত করেনি, হলো আল্লাহ হেফাজত করেনি হলো। উফ, চিন্তা করতে পারেন, লেজে পাড়া দিতাম যদি ঘুরে এসে দিত একখান। সাথে সাথে একটা ব্যাপার হলো, এইসব প্রাণীর উপর থেকে ভয়ও সরানো দরকার, না হলে ডিস্টার্ব। তার বেশি ভয় পাইতে থাকলেও ডিস্টার্ব। কিন্তু কী করবো বলেন, আল্লাহ বিষধর জিনিস বানাইছে, বাপ রে বাপ। আমি তো যোগ ভয় পাই, আর এই তো সাপ। সুবহানাল্লাহ বিহামদিহি। ও বাবা, হুম, বাবরে বাপ। ভাই, দুনিয়ায় এই সামান্য ছোট্ট ছোট্ট সাপ দেখে কত ভয় পাই। আল্লাহ না করুক যদি কি ফয়সালা হয়ে যাবে আখিরাতে, তো মারাত্মক মারাত্মক সাপ আসবে। উফ, আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করুক।